তাহলে আজকে আমরা আসতেছি ব্রোশিওর ডিজাইনে। তাহলে ব্রোশিওর ডিজাইন লিখে সার্চ করলাম ব্রোশিওর ডিজাইন। আসলে ব্রোশিওর ডিজাইন কিন্তু অনেকটা ফ্লায়ারের মতো, কিন্তু এখানে ভাঁজ বা ট্রাইপড ডাইফল্ট এরকম ভাবে থাকে। যেমন এক্সাম্পল স্বরূপ, যেমন এই ব্রোশিওরটা ওপেন করতেছে, এটা তিনটা অংশে বিভক্ত। যেমন এই ব্রোশিওরটা দুটো অংশে, আরো দেখি, এটা ওপেন করি এখান থেকে। ওকে, এই যে যে ব্রোশিওরটা এটাকে ডাইফল্ট ব্রোশিওর বলা হয় থাকে, আর যেটা তিনটা অংশ ঠিক এটার মতো এটাকে ট্রাইফল্ট ব্রোশিওর বলা হয় থাকে, ঠিক এটার মতো। যেমন তিনটা অংশে বিভক্ত। আসলে এই পেজগুলো কিন্তু A4 পেজই, A4 বা সরি, এগুলো আমাদের A4 কিংবা লেটার পেজেই করা হয়ে থাকে, তবে সবচেয়ে বেশি A4 পেজে বেশি করা হয়ে থাকে। আমি যতগুলো ডিজাইন রিসার্চ করছি এগুলো সবচেয়ে বেশি A4 পেজেই পাইছি, যেগুলো হচ্ছে ট্রাইফল্ট ব্রোশিওর গুলো। তারপরে তাহলে যেগুলো হচ্ছে পেজ যুক্ত ফ্লায়ার থাকে আপনার এক পেজ কিংবা ওই এক পেজের দুপাশে, এক পেজ কিংবা ওই এক পেজেরই দুপাশে আপনার টেক্সট বা ইনফরমেশন গুলো থাকতে পারে। আর ব্রোশিওরের ক্ষেত্রে কি হয়, এটা মধ্যখানে যেমন ভাঁজ দেওয়া থাকে, মধ্যখানে একটা ভাঁজ দেওয়া আছে, তারপরে দুপাশে বিভিন্ন টেক্সট বা এগুলা লেখা হচ্ছে। যেমন এটা হচ্ছে প্রথম পেজ বা এদিক থেকে এইভাবে লেখা হচ্ছে। তাহলে দেখেন যেটা হচ্ছে ডাইফল্ট ব্রোশিওর, এটার ক্ষেত্রে আপনার পেজ থাকে টোটাল 4টা। আর যেটা ট্রাইফল্ট ব্রোশিওর, আমি এটা লিখে সার্চ করতেছি, TRI ট্রাইফল্ট ব্রোশিওর লিখে সার্চ করলে ট্রাইফল্ট ব্রোশিওরটা ডাইফল্টটা তুলনায় এই ট্রাইফল্টটা বেশি চলে, ট্রাইফল্ট ব্রোশিওরটাই বেশি চলে। তাহলে এই যে ট্রাইফল্ট যেগুলা ব্রোশিওরগুলো আছে, আপডেট ডিজাইনগুলোই কয়েকটা আমরা ওপেন করি। আগেরগুলো এটা অফ করে দিচ্ছি। এগুলো হচ্ছে আপডেট ডিজাইন। এই যে জুন 2020 এই ডিজাইনটা আপলোড করা হয়েছে, জুন 2020 আপলোড করা হয়েছে। যে পুরা ট্রাইফল্ট বিষয়টা 3 ভাগে দেখিয়ে দেওয়া হয়েছে। ওপেন করি, এটা মকআপ সহ। তাহলে দেখেন এগুলার ক্ষেত্রে কি হয়, একটা এটাও আই থিঙ্ক A4 পেজে করা হয়েছে, এই যে এটা A4 পেজে করা হয়েছে। তাহলে এগুলার ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা A4 পেজের মধ্যে দুটা ভাঁজ দেওয়া হচ্ছে, দুটা ভাঁজ দিলে এখানে টোটাল 6টা পেজ তৈরি হচ্ছে। দুটা ভাঁজ দেওয়ার পরে টোটাল 6টা পেজ তৈরি হচ্ছে। এই টোটাল 6টা পেজ তৈরি হওয়ার যে এক একটা কোনটা কোনটা পেজ, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখেন এখানে যে বাইরের যে পেজগুলো দেখতে পাচ্ছি, এখানে টোটাল 3টা পেজ আছে। এই পেজে যদি নাম্বারিং করি, বর্তমান আমার মাউসটা যেখানে আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রথম পেজ, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 1 অর্থাৎ পেজ 1। তারপরে যে মাউসটা বর্তমান যেখানে আছে মিডিল বরাবর, এটাকে বলা হচ্ছে পেজ 6, আর এটা হচ্ছে পেজ 5। তাহলে এটা হচ্ছে পেজ 5, পেজ 6 এবং হচ্ছে পেজ 1। এখন একটা ট্রাইপল ব্রোশিওর যখন আমরা তৈরি করব, এখানে ডিজাইনের দিক থেকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি হচ্ছে আপনাকে 6 নম্বর এবং 1 নম্বর পেজে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে 6 নম্বর এবং 1 নম্বর পেজে। কেননা 1 নম্বর পেজটা আপনার যখন এই ট্রাইপল ব্রোশিওরটাতে আপনার ভাঁজ দেওয়া হবে, 1 নম্বর পেজটা উপরের দিকে থাকবে, 1 নম্বর পেজটা উপরের দিকে থাকবে। আর সাধারণত 1 নম্বর পেজের ক্ষেত্রে কোম্পানির নাম, তারপর হচ্ছে কোম্পানির বিশেষ কোনো কিছু যেমন যদি টার্গেট থাকে, যেমন বিভিন্ন ফ্লায়ারের ক্ষেত্রে বিজনেস এজেন্সি এমন কিছু লেখা থাকে, এরকম যদি বড় কোনো ট্যাগলাইন থাকে, কোম্পানির লোগো, কোম্পানির ট্যাগলাইন, তারপর হচ্ছে যে বিষয়টা নিয়ে ওরা আলোচনা করতেছে, এটা বড় আকারে প্রথম পেজে সাধারণত লেখা হয়ে থাকে। আর সবার লাস্ট পেজে অর্থাৎ 6 নাম্বার পেজে আপনাদের সাধারণত ফোন নাম্বার, লোকেশন, বিজনেস কার্ড যে ওই যে তথ্য যোগাযোগ করার যেগুলো রাখি, কিউআর কোড, এই বিষয়গুলো রাখা হয়। ঠিক যেমনটা বললাম এখানে আপনার, যেমন এখানে দেখেন উই আর অসাম ক্রিয়েটিভ ফর এজেন্সি ব্রোশিওর, আর এখানে কোম্পানির লোগো লেখা হয়েছে, তাদের তাদের একটা পিকচার ইমেজ এখানে দিয়ে দিছে। আর ঠিক 6 নাম্বার পেজের ক্ষেত্রে, এটা হচ্ছে 6 নাম্বার পেজ, এই পেজটার ক্ষেত্রে ওদের লোকেশন, ফোন নাম্বার বা উই হেল্প বিজনেস, ওনাদের ট্যাগলাইন জাতীয় কোনো কিছু একটা লিখে রাখছে। তাছাড়া এটা হচ্ছে বাইরের অংশ, আর এটা হচ্ছে ভিতরের অংশ। এটা হচ্ছে ভিতরের অংশ। ভিতরের অংশের ক্ষেত্রে দেখেন এখানে ভিতরের দিকে যে ভাঁজগুলো দেওয়া আছে, আমি মকআপের মধ্যে দেখাই, এটা হচ্ছে ভিতরের অংশ। এখন ভিতরের অংশগুলো যে গুরুত্বপূর্ণ না এমনটাও না, ভিতরের অংশগুলো গুরুত্বপূর্ণ। আর যেমন ফ্লায়ারের ক্ষেত্রে যেমন আওয়ার অ্যাডভান্টেজ বা অন্যান্য যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো আপনার কোম্পানির যাবতীয় বিষয়গুলো এগুলো সাধারণত ভিতরে হয়ে থাকে, এটা হচ্ছে নিয়ম। তাহলে সবচেয়ে বেশি বাইরে গুরুত্বপূর্ণ, কেননা সেটা হচ্ছে আপনার ওয়েলকাম স্ক্রিন বলতে আগে তো বাইরেটা সুন্দর হতে হবে, তারপরে না মানুষ ভিতরে খুলে দেখবে। আগে যদি বাইরে সুন্দর না হয় তাহলে তার মানুষ ভিতরে খুলে দেখবে না।
এই জন্য আপনাকে আগে বাইরে সুন্দর করতে হবে। বাইরের জন্য 1 নম্বর পেজ এবং 6 নম্বর পেজ খুবই গুরুত্বপূর্ণ। আর যদি এগুলা এখন পেজের দিক থেকে আমরা নাম্বারিং করি তাহলে এটা 2 3 4, অর্থাৎ আমার মাউসটা যেমন কিউ এন্ড আক্স যেখানে আছে এটা হচ্ছে এটা হচ্ছে কত নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ। আর ওই দিকটা ছিল 1 6 এবং 5। সিমিলার এই ডিজাইনগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে এখানে ব্রোশার বা এটা নিচে এটার পেজগুলো আমরা কিভাবে নিব এবং কোনটা কত পেজ, সেম এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রে কিভাবে একটা পেজ সেটআপ করব, এই পেজ সেটআপটাই শুধু দেখাবো। আর ডিজাইনের দিক থেকে তো সিমিলার আমরা কপি করতে পারি, যেমন এখানে একটা রাউন্ডেড শেপ নিছে, এই পাশে একটা রাউন্ডেড শেপ নিছে, উপরে একটা রাউন্ডেড শেপ নিছে, আর তেমন কিছুই নাই এখানে। আর এগুলাও খালি পুরো রাউন্ডেড শেপ নিয়েই কাজ করছে। আচ্ছা, এইটাই আমি আপাতত কয়দিন আগে করছে, এটা 21 আগস্টে আপলোড করছে, আর আজকে হচ্ছে 6 আগস্ট, অর্থাৎ বেশি দিন কিন্তু হয় নাই। আমরা ক্লাস করতে করতে কে একজন এটা আপলোড করছে এবং এই ডিজাইনটা আপলোড করা হয়েছে। আমি যেভাবে ব্লিড সহ প্রত্যেকটা দেখাচ্ছি সেই হিসাবে দিলে এইখানেও অ্যাপ্রুভ হওয়ার কথা। আর এইটার জন্য আমি দেখি ফাইল নিচ থেকে কয়েকটা রেডি করে এখানেও আমি এই ওয়েবসাইটেও জমা দিব, দেখি অ্যাপ্রুভের বিষয়টা। আচ্ছা, আমি এটা বুকমার্ক করে রাখতেছি আপাতত, যে আমাদের ক্লাসের জন্য আমরা করতে পারি। এটা এলইডিপির ক্ষেত্রে বুকমার্ক করে রাখলাম, যেহেতু এই ডিজাইনটা সোজা আছে। এখানে কালার শো এটা রাখলাম, আর এটাও করা হয়েছে A4 পেজে, এবং ইনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটি সফটওয়্যারে ব্যবহার করছে। আর যখন আমরা ইলাস্ট্রেটরে যাব, ঠিক আছে সমস্যা নেই, ইলাস্ট্রেটরও আমরা এই ডিজাইনটা করব। আর ইলাস্ট্রেটরে এই ডিজাইনটা করতে তেমন কোনো সময় লাগবে না, ফটোশপও লাগবে না। ইলাস্ট্রেটরে এই প্রিন্ট ডিজাইনগুলো করতে খুবই সোজা, লেয়ার ম্যানেজমেন্ট বা এই বিষয়গুলো নাই ইলাস্ট্রেটরে। সিম্পল ক্লিপিং মাস্ক করা হয়েছে। তাহলে এখন আসে পেজ সেটআপের ক্ষেত্রে। তাহলে পেজের নাম্বারিংটা আমি এখানে প্রিন্ট থেকে আরেকটু দেখাই, 10 থেকে। তাহলে দেখেন, সাধারণত পেইন্টের যে পেজগুলো হয়, কই গেল, হ্যাঁ, এটা যে পেজগুলো যেহেতু 3 ভাগে ভাগ হয় এবং এটা থাকে হরিজন্টাল বরাবর। হরিজন্টাল বরাবরটা আমরা অলরেডি জানি, হরিজন্টাল বরাবর আপনার এই পেজগুলো থাকে। তাহলে এইভাবে অংশগুলো থাকে একটা পেজ। আচ্ছা, লম্বা করে একেবারে ঠিকঠাক করে নেই, এদিকে শিপ চেপে লম্বা হচ্ছে না। আচ্ছা, না হোক, অনুমান করে নিয়ে যাই, লাইন দিই তাহলে তো সোজা হবে। যে একটা পেজ আর একটা হচ্ছে এই পেজটা, তিনটা অংশ। তাহলে এখানে পেজের নাম্বারটা আবার আপনারা একটু খেয়াল করে দেখেন, যদি এটা আমাদের প্রথম একটা পাশের পেজ হয় তাহলে এটার নাম্বারিং হচ্ছে, একটু এটা মোটা করে নেই, সাইজ থেকে এটা মোটা করে নিলাম। একটা হচ্ছে এইটা হচ্ছে প্রথম পেজ যদি হয়, এটা হচ্ছে নাম্বার 1, এটা হবে নাম্বার 6, এটা হবে নাম্বার 5। আর যদি ভিতরের পেজ হয় সেক্ষেত্রে আপনার যেমনটা দাঁড়াচ্ছে, যদি ভিতরের দিকে হয় তাহলে 2 3 4, অর্থাৎ এক থেকে টোটাল 6টা পেজ। উপরের এগুলো হচ্ছে আমাদের ভিতরের জন্য, সরি বাইরের জন্য, আর 2 3 4 এটা হচ্ছে বাইরের জন্য। তাহলে নাম্বার A1 এবং নাম্বার 6 এই পেজগুলো যখন ভাঁজ করা হয় পেজটা, আর দরকার হলে কালকে আমি এরকম একটা পেজ তৈরি করে আপনাদেরকে আমরা সামনে দেখাই দিব যে ভাঁজটা কিভাবে করা হয়। যখন এটা ভাঁজ করা হয় তখন 1 এবং 6 নম্বর পেজটা বাইরে চলে আসে, আর 2 3 4 এবং 5 নম্বর পেজটা ভিতরের দিকে থাকে। ওকে, পেজ বোঝা সম্পর্কে কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আজকে আমি শুধু আপনাদের কিভাবে আমরা পেজটা সাজাবো শুধু সেটাই দেখাবো, এবং পরবর্তী ক্লাসে যদি আমরা গ্রাফিক ফাইবারের গিগ যদি কালকে রেডি না হয় সেক্ষেত্রে আমরা এই একটা ব্রোশারই আমরা ডিজাইন করব। তাহলে আমি এখান থেকে ফটোশপ ওপেন করি সিম্পল ভাবেই। ওকে, ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পর এটা একটু দেখেন, পেজ নেওয়া তো অনেকে অনেক বেশি একটু কঠিন মনে করে, যে পেজ নেওয়াটা খুব কঠিন। আসলে আমার দিক থেকে আমি মনে করি আসলে ব্রোশারের পেজ নেওয়াটাও খুব সোজা, কেউ কেউ খুব কঠিন মনে করে। ব্রোশারের ক্ষেত্রে দেখেন, আমি আপনাদের দুইটা ট্রিক্স দেখাচ্ছি একটা ব্রোশারের জন্য কিভাবে আমরা ফাইল সেটআপ করতে পারি। দুটা, আপনাকে যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন, কিংবা দুটোই স্মরণ রাখতে পারেন। আমার দিক থেকে দুটোই ভালো লাগে, আমি দুটোই স্মরণ রাখছি। সেক্ষেত্রে প্রথম পেজে আসি। সাধারণত সবচেয়ে বেশি এটা A4 পেজে করা হয়, তাছাড়া লেটারও করা হয়। এই জন্য আমি A4 পেজে নিচ্ছি। ফাইল থেকে ইন্টারন্যাশনাল পেপার থেকে এখান থেকে A4 সিলেক্ট করলাম।
এখান থেকে আরেকটা উপায় যদি করেন সেক্ষেত্রে আপনাকে ওয়াইড এবং হাইটটা মিলিমিটারে করে স্মরণ রাখতে হবে। তো আমি আপাতত এটা ইঞ্চি দিয়ে করলাম, শুরুর দিকে সব ওই ফ্ল্যাটের মতো ইঞ্চিতে করলাম, আর রেজুলেশন 300, কালার হচ্ছে CMYK মোড, তারপর ওকে। সাধারণত ব্রোশারগুলো যেহেতু ঘুরানো হয়ে থাকে, আপনি চাইলে ফাইল নিউ এর সময় এখানে এগুলা উপর নিচ করে দেন, 210 নিচে আর হাইটে হচ্ছে আপনার 210, ওয়াইটে হচ্ছে 297 আপ ডাউন করে দিতে পারেন, সেক্ষেত্রেও পেজটা ঘুরে যাবে। কিন্তু ওখান থেকে না লিখে আমি ইমেজ থেকে ইমেজ রোটেশন তারপর হচ্ছে ক্লকওয়াইজ করে দিলাম, একটা এক পাশে দিলে হলো, 90 ডিগ্রি এক পাশে ঘুরলে হলো। তাহলে প্রথমত হচ্ছে আমরা পেজটা ওইটার মতো করে ঘুরাই নিচ্ছি, তারপরে ঠিক যেভাবে আমরা ফ্লায়ারের জন্য ব্লিড সহ অন্যান্য বিষয়গুলো নিতাম সেভাবে আমরা সেভাবে নিয়ে নিব। তাহলে উপর থেকে আসলাম, একটু 14 ওপেন করার সাথে একটু হ্যাং করে একটু সময় দিলে অটোমেটিক সেটা ঠিক হয়ে যায়। আসলে 14 সফটওয়্যারেরই সমস্যা, পিসির বা এটা কোনো সমস্যা নাই, আমার ল্যাপটপের ক্ষেত্রেও এই একই সমস্যা করে, সমস্যা নেই, হ্যাং মনে কেটে গেছে। তাহলে সিম্পল ভাবে এটা হচ্ছে আমার টোটাল A4 পেজ, এখানে এটা গাইড নিলাম, আর নিচেরটা তো গাইড নিচ্ছি, এই পাশেও গাইড নেওয়া হয়েছে এবং এই পাশেও গাইড নেওয়া ক্লিয়ার। আই থিঙ্ক গাইডগুলো পারফেক্ট ভাবে হয়ে গেছে। ভিতরের দিকে ঠিক সেম ভাবে এটা হচ্ছে আমাদের মেইন প্রিন্ট সাইজ, ভিতরের দিকে সেম ভাবে আমরা সাইজটা কমাই নিই, কন্ট্রোল অল্টার সি, তাহলে যেহেতু -0.25 -0.25, ওকে পুরোটা সিলেক্ট করলাম, কপি নিচে আসলাম, এখানেও -0.25 দিয়ে ওকে ওকে করলাম। তাহলে আমাদের ভিতর দিকে সেভ জোনের এরিয়াটা চলে আসলো, আবার সব আগের মতোই। আর কেউ যদি চান সেভ জোন আরো বেশি নেবেন, 0.5 সেভ জোন নিতে পারেন, কোনো সমস্যা নেই, সেভ জোন আপনি চাইলে বড়ও নিতে পারেন। তো মিনিমাম আমি যে সেভ জোনটা নিচ্ছি এটা আপনাকে নিতেই হবে, মিনিমাম 0.5ও আপনি চাইলে নিতে পারেন। এখন আমি বাইরের গ্রিড সহ সবকিছু বাড়াই দিই, যেহেতু 0.5 কমাইছি, ঠিক এগুলো জানেন, ডিটেলস বলা তেমন একটা প্রয়োজন নাই। তাহলে 0.5 কপি করলাম, এখান থেকে এটা কপি করলাম, তারপর হচ্ছে ওকে। তাহলে আমাদের ঠিক আগের মতো যেভাবে আমরা ফ্ল্যাট তৈরি করছিলাম ঠিক সেভাবে আমাদের সাইজটা চলে আসছে। এখন পরবর্তীতে যে সাইজটা আসতেছে সেটা দেখেন, এই বিষয়টা হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা ট্রাইপড বুশারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে সাইজের ক্ষেত্রে আসলাম, পুরো পেজটাকে প্রথমত যে আমরা প্রথম যেভাবে নিতে পারি এটার জন্য আমরা 3টা লাইন নিতে পারি। এখান থেকে কয়টা লাইন হবে? 3টা লাইন। তাহলে শেপ থেকে এখানে আসলাম, লাইন টুনে আসলাম, তারপর উপর থেকে আপনি শিফট চেপে একটা লাইন নিলেন, তারপর এটা অল্টার চেপে আরেকটা কপি করলেন, এভাবে 4টা টোটাল কপি করব। টোটাল কপি হবে 4টা, 4টা লাইন কপি করব। তারপরে যে প্রথম যে লাইনটা আছে, প্রথম যে লাইনটা এটাকে আমরা ঠিক এটার সাথে, অর্থাৎ যেই কোনটার সাথে আমরা অ্যালাইনমেন্ট করব, যেটা হচ্ছে আমার কাটিং এরিয়া বা প্রিন্ট এরিয়ার গাইডলাইন আছে সেটার সাথে করব। তাহলে প্রিন্ট এরিয়ার গাইডলাইন কোনটা? এটা, ঠিক এটার একেবারে মিডিল বরাবর এটাকে বসিয়ে দেব। এরপর হচ্ছে এদিক থেকে শেষের যে গাইডলাইনটা আছে, অর্থাৎ সবার শেষে যে গাইডলাইনটা করছি সেই গাইডলাইনটাকে ধরে একেবারে এটা সবার শেষে বসায় দিব। এটা আমি জুম করে চেক করে দেখি। ওকে, এখানে আসলাম, হয়ে গেল। এখান থেকে এটাও আমি একবারে জুম করে পারফেক্ট ভাবে বসাইতে হবে, একবারও এক পিক্সেলের যেন কম বেশি না হয়, পারফেক্ট ভাবে দুপাশে বসাইলাম। বসানোর পরে এখন সবগুলোকে ধরে উপর থেকে আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করে দিব, উপর থেকে এটা ধরে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে দেখেন এটা পুরা 3 ভাগে সমান ভাগে এটা ভাগ হলো। তাহলে এখন আমি কার সাথে অ্যালাইন করব এটাকে? তাহলে এটাকে লেয়ারে এটা থেকে এটা সিলেক্ট রাখলাম, গাইডলাইন নিয়ে আসি, এটা অটোমেটিক্যালি চলে আসতেছে। এরপরে এটার সাথে করব, তার মানে এটাকে লেয়ার থেকে সিলেক্ট করলাম, তারপরে এটার সাথেও এটা চলে আসতেছে। এগুলো এখন আমার আর দরকার নেই। তাহলে ঠিক, তাহলে এই ইমেজটা যেভাবে আছে তাহলে এটার মতো করে আমরা 3টা অংশে ভাগ করে ফেলছি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যেমন এটার ক্ষেত্রে অনেকগুলো টেক্সট, এই টেক্সটগুলো দেখেন একটু ভিতর দিকে চাপানো, টেক্সটগুলো একটু ভিতর দিকে চাপানো, এই জন্য যেন কোনোভাবেই টেক্সটগুলো আমাদের যখন ভাঁজ করব তখন এটার উপর যেন না পড়ে, এই জন্য আমাদের এখানেও একটা টেক্সটের মধ্যে একটা সেভ জোন নিতে হবে। টেক্সটের জন্য এই ভিতরে দুটো অংশে এটার জন্য একটা সেভ জোন নিতে হবে। আমরা যখন উপর থেকে ক্যানভাস সাইজ থেকে সেভ জোনটা নিতাম, এখানে দেখেন 2 জায়গায় নিচ্ছি, এজন্য আর এটা কিন্তু টোটালি 4 জায়গায় হয়। তাহলে
0.25 এর অর্ধেক হচ্ছে 0.125। তাহলে 0.125 এর একটা আমরা শেপ নিব, অন্যভাবে করতে পারেন, এটাই সবচেয়ে সহজ মনে হচ্ছে আমার, এটাই দেখাচ্ছি। তাহলে এখান থেকে 0.125 ইঞ্চি, ইঞ্চি হচ্ছে IN, এখান থেকে এটা কপি করে তারপর হচ্ছে 0.125 ইঞ্চি, ওকে করে দিলাম। নতুন একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন এই শেপটা ধরে এটার কাছে বরাবর নিয়ে আসলাম, আনার পরে যতটুকু আনা যায়, তারপর এই পাশ থেকে এটা একটা গাইড, এটা আবার এই পাশে নিয়ে আসলাম, আনার পরে এই পাশ থেকে এটাও একটা গাইড। তাহলে এটার দেখেন সেফ জোন তৈরি হয়ে গেছে টেক্সটের জন্য, কেননা এই মিডিল বরাবর একটা ভাঁজ পড়বে। তারপরে এটাকে আবার এই জায়গায় আনলাম, আবার একটা গাইড, এই পাশ থেকে আনার পর এটা হচ্ছে আবার একটা গাইড। এখন এটা আমাদের পারফেক্ট হয়ে গেছে একটা ফুললি ডিজাইন করার জন্য। বাকিবার যেমন আমরা পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড নিই, ব্লিড নিই, ঠিক একইভাবে আপনারা নিতে পারেন। এটা হচ্ছে একটা নিয়ম, এই একটা ট্রাইপড বুশো রেডি করার জন্য, প্রিন্টের জন্য, ডিজাইনের রেডি করার জন্য এটা হচ্ছে একটা নিয়ম। আর একটা এখন নিয়ম দেখাচ্ছি আপনাদের। তাহলে এখান থেকে এগুলো সবগুলো আমি আপাতত আউট করে দিলাম, যেন আরেকটা কিভাবে করতে পারি। এদিকে তো আপনারা এটা করলেন ঠিক ফ্ল্যাট ডিজাইনের মতো, এখন মধ্যেরটা আরেকভাবে করতেছি। দেখেন আমরা যখন ফাইল থেকে নিউ নিছিলাম, নিউ থেকে A4 পেজের এখানে দেখেন 297 × 210 এই বিষয়টা ছিল, 297 × 210। তাহলে হাইটটা হচ্ছে 297, এটাকেই কিন্তু 3 ভাগে ভাগ করা হচ্ছে। এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি তাহলে কত হচ্ছে, হবে 99। অর্থাৎ ওখান থেকে ক্যালকুলেটরে আসলাম, ক্যালকুলেটরে আসার পর তাহলে 297/3, এটা হচ্ছে 99। তাহলে এদিক থেকে আমরা 99, আর একটা ছিল 210, এই হিসাবে একটা শেপ তৈরি করি। এখান থেকে রেক্টেঙ্গুলারে আসলাম, আসার পরে 99, এটা হচ্ছে কি ছিল মিলিমিটারে, mm, এই জন্য এখানে মিলিমিটার দিতে হবে, 99 mm। এখানে 99 বলতে এখানে একটা দিলেই হলো, কোনো সমস্যা নাই। এখানে 210 মিলিমিটার রাখলাম। তাহলে প্রথমটা আপনাকে 99 মিলিমিটার রাখতেই হবে। ওকে, তাহলে দেখেন একটা শেপ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আরেকটা উপায় দেখাচ্ছি। একটা শেপ তৈরি হয়ে গেছে, এটা ঠিক এটা বরাবর আমি আবার এটার সাথে অ্যালাইন করে নিলাম। এখন এটাকে আপনি অল্টার চেপে কপি করেন আর শিফট চেপে ঠিক পারফেক্ট জায়গায় বসায় নেন একটা, ঠিক আবার অল্টার চেপে কপি করলাম পারফেক্ট ভাবে, আর একটা জায়গায় বসা নিলাম। যেমন এই পাশেও পিঙ্ক কালার হয়, সিগন্যাল দিচ্ছে ঠিক আছে। এখন এটাকে ধরে এটা থেকে এটা একটা শেপ মিলাইলাম, আর এটাকে ধরে এটা থেকে আরেকটা শেপ, আচ্ছা এটাকে ধরেই করলে হবে, সমস্যা নেই। যে মাউসটা অটোমেটিক্যালি এখানে কিন্তু এসে থেমে যাচ্ছে, একেবারে পিঙ্ক কালার হয়, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবেও একটা নিতে পারেন। তাহলে কোনটা সুবিধা মনে হচ্ছে আপনার কাছে, এইভাবে না আগেরটা, যেটা হচ্ছে ডিভাইড করে করলাম? ঠিক আছে, তাহলে রেজাল্ট ভাই এভাবে সুবিধা মনে হচ্ছে, এভাবে করলে এভাবে করতে পারেন। আর আমাকে পার্সোনালি আমাকেও এভাবেই বেশি সুবিধা মনে হয়, এভাবে লিখে দিলে সরাসরি হয়ে গেল। আর এদিকে জায়গা যেটা ভালো লাগে সেটা সেভাবে করতে পারেন। আর পরবর্তীতে এইভাবে সেভ জোনটা আমরা আগের মতো করে তৈরি করব। এটা তৈরি করে পরবর্তী অংশ চলে যাচ্ছে 0.125, এটা হচ্ছে 0.25 এর অর্ধেক, অর্থাৎ প্রিন্টিং এর জন্য হিসাবগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন 0.125 ইন্টু যদি 2 দিই তাহলে দেখেন হচ্ছে 0.25, তাহলে এটার অর্ধেক নিতে হবে। এটা হচ্ছে ইঞ্চিতে, IN পুরোটা কপি করলাম আর এটাতে আমি এটা পেস্ট করলাম, তারপর ওকে, ঘর চলে আসলো। ঠিক আগের মতো আপনারা এটারও সেভ জোনটা তৈরি করেন, এই যেমন পাশে সেভ জোন তৈরি করছি সেরকম ভিতরের টেক্সটের জন্য এটা সেভ জোন রাখলাম। এটাতে একটা, এটা এই পাশে নিলাম, এটার এই পাশে আরেকটা রাখলাম, এই পাশে রেখে এই পাশের একটা। তাহলে ফুললি এটা ক্লিয়ার, এইগুলো আর লাগবে না। এখন আমরা ঠিক আগের মতো একটা পুরো একটা ব্যাকগ্রাউন্ড নিব, এখানে আসলাম, পুরো একটা ব্যাকগ্রাউন্ড, Ctrl+T দিয়ে এখান থেকে এটা মিলাই নিই। সরি, এটা পুরোটাই মিলাইলাম। মিলানোর পরে আগের মতোই সব Ctrl+J দিয়ে একটা কপি করতেছি। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা এটা কালার হোয়াইট দিলাম, আগের ব্যাকগ্রাউন্ড ডিলিট। এটার ব্যাকগ্রাউন্ড লিখে দিয়ে দিই BACKGROUND ব্যাকগ্রাউন্ড। এখন এখানে গ্রুপ করে
ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। আর উপরটা হচ্ছে ব্লিড তৈরি করব আমরা। তাহলে ব্লিড তৈরি করার জন্য এখান থেকে এটা শেপ করলাম রেক্ট্যাঙ্গুলার, উপর থেকে এটা এক্সক্লুড ওভারল্যাপিং বা সাব একটা দিলে হলো। আমি এক্সক্লুডিভ ওভারল্যাপিং দিচ্ছি। তারপরে উপর থেকে এটা এই যে এখানে কর্নার, এই কর্নারটা মিলাইলাম, আর এই পাশ থেকে এই কর্নার মিলাই। ওকে, তাহলে এটা আমার ব্লিডও তৈরি হয়ে গেল। এটা হচ্ছে ব্লিড, BLEED। আর যেভাবে করতেছি এটা হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড নিয়ম, BLEED। তাহলে এই যে স্ট্যান্ডার্ড নিয়ম যেভাবে করতেছে এটা হচ্ছে আমাদের ফাইল সাইজের জন্য, তৈরির জন্য। আর স্ট্যান্ডার্ড নিয়ম যদি আপনি আরো দেখতে চান, যেমন হচ্ছে, যেমন দেখাই স্ট্যান্ডার্ড নিয়মগুলো যেখান থেকে নেওয়া হচ্ছে। যেমন যেখান থেকে আমরা ফাইলগুলো করতেছি, এই যে এই ওয়েবসাইটটা, এটার নাম হচ্ছে গ্রাফিক রিভার, এখান থেকে কিন্তু আমরা ফাইলগুলো কপি করতেছি। তাহলে এই ওয়েবসাইট কিভাবে ফাইলগুলো নিতে বলতেছে এটা এখন দেখি। যেমন এখানে আসলাম, গ্রাফিক রিভার, দেখেন ফাইল সাইজ, ফাইল SIJT, ফাইল সাইজ লিখে সার্চ করলে চলে আসার কথা। আচ্ছা, আসতেছে না, একটু খালি দেখি আমি। গতকালে আমি আরেকবার চেক করছি নিচ থেকে। গ্রাফিক রিভার, এই যে প্রিন্ট রুলস পাই গেছি। গ্রাফিক রিভার প্রিন্ট রুলস, এটা আমি ওপেন করি। তাহলে দেখেন এই যে এখানে আমরা যে প্রিন্টগুলো নিচ্ছি, আমরা কিভাবে নিচ্ছি, এই যে এখানে কিন্তু ওরা প্রিন্টের একটা রুলস দিয়ে দিছে। তাহলে দেখেন A4 পেজের ক্ষেত্রে আপনি কিভাবে নেবেন, যেমন ব্রোশারের ক্ষেত্রে কিভাবে, যেমন এই যে ট্রাইপড বা আপনার যে নিয়মগুলো দেখাচ্ছে এটা হচ্ছে সবগুলো, এরা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম। এখানে নিয়মগুলো আপনি আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিয়ে দিচ্ছি। A4 পেজ, A5 বা লেটার, লিগ্যাল, প্রত্যেকটার জন্য কোনটার জন্য কত হবে এটা এখানে লেখা আছে। আর এখানে স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করেই আপনাদের আমি দেখাইলাম। ওকে, পেস্ট। তাহলে একটু এই সাইড থেকে আমরা টেস্টগুলো রিভিউ নিই। যখন এখানে ব্রোশারের ক্ষেত্রে, তাহলে আমরা দেখেন ব্রোশার সাধারণত কি কি সাইজে তৈরি হয়ে থাকে এই বিষয়টা আমি তো এখানেই দেখে যাচ্ছি। তবে যেমন আপনার সবচেয়ে বলছে A4, যেমন এটা হচ্ছে লেটার 8.5x11, এটা হচ্ছে লেটার, এটা হচ্ছে লিগ্যাল। আর এটা কোন কোন পেজ, এটা যাও, এটা কোন পেজ এটা বলতে পারতেছি না। আর সবার শেষেরটা হচ্ছে আপনার কত 11.25, এটা আর একটা পেজ। তবে সবচেয়ে বেশি যেটা তৈরি হচ্ছে আপনার A4 এর মধ্যে। তারপর ব্রোশারের মধ্যে ব্লিড দেখেন 8.5, আর যদি ব্লিড থাকে 8.75, অর্থাৎ 0.5 কিন্তু ব্লিড বাড়তেছে। আর আমরা সেই ব্লিডটাই কিন্তু এটা নিয়ে নিছি। ঠিক আপনি যে ফ্লায়ার ডিজাইন বা বিজনেস কার্ড যে আমরা সাইজ করলাম, বিজনেস কার্ড ডিজাইন যে 3.5 ইঞ্চি বা বিশো 3.75 ইন্টু 2.25, এটাই কিন্তু দেওয়া আছে। কিভাবে আপনার স্ট্যান্ডার্ড প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে কি কি, যেমন আপনাদের টেক্সটের ক্ষেত্রে বলছিলাম বিজনেস কার্ডে 7 পিটি, যেমন এই ওয়েবসাইটে বলতে কোনো ক্রমেই আপনাকে 6 পিটির নিচে আসা যাবে না। ফ্লায়ারের ক্ষেত্রে এই ওয়েবসাইট বলতেছে 6 পিটির ক্ষেত্রে আসতে পারবেন না, কিন্তু 6 পিটি ফ্লায়ারের জন্য অনেক ছোট হয়ে যায়। আরেকটা স্ট্যান্ডার্ড নিয়মের ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে দেখলাম 10 পিটির নিচে না আসার কথা। তাহলে এখানে প্রত্যেকটা যেভাবে নিয়মগুলো মানা হচ্ছে, প্রত্যেকটা আমি আপনাদের স্ট্যান্ডার্ড ওয়েবসাইটগুলো দেখে আমি আপনাদের বিষয়গুলো জানাচ্ছি। আর এই লিঙ্কটা আপনাদের পোস্ট করে দিয়ে দিচ্ছি কোন পেজের ক্ষেত্রে কতটা, সবগুলাতেই। কোন পেজের ক্ষেত্রে বলতে সবগুলাতেই ওই 0.5 এফ নেওয়া হয়েছে। আর এখানে সেভ জোনের বিষয়টা এখানে মার্ক করা হয়নি। সেভ জোনের বিষয়টা আপনি চাইলে 0.5 মিনিমাম আপনাকে 0.5 নিতে হবে। চাইলে আপনি যদি মিনিমাম 0.25 নিতেই হবে। আপনি চাইলে হাফ ইঞ্চিও সেভ জোন নিতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে হাফ ইঞ্চিও সেভ জোন নিতে পারেন। আর যেহেতু মিনিমাম, এটা আমি আপনাদের মিনিমাম ডিজাইনটাই দেখাইছি। এখন আপনারা যেটা আমি তৈরি করে দেখালাম, এটা কি তৈরি করতে পারবেন না আমি আবার করে দেখাবো? এখানে যে ফাইল ফরম্যাট যেটা তৈরি করা হয়েছে, ওকে ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। আর কি আবার দেখানো বলতে শুরু থেকে দেখাবো না, শুধু এই মিডিলের যে 3 ভাগ করতেছি এটা দেখাবো? ওই দিকের অংশগুলো তো আপনারা পারবেন আশা করি, ফ্ল্যাট যেভাবে করছে সেভাবেই। আচ্ছা, একটু ব্রিফ দিলে হবে। কোনটা? হ্যাঁ হ্যাঁ ভাই, রেজাল ভাই শুনতেছি। ব্রিফ করলে হবে আর কি, যে সম্পর্কে হালকা বললে হবে, কারণ আমরা তো হ্যাঁ হ্যাঁ, ব্লিড জানি। তাহলে খালি এই দেখেন আমি আরেকটা খুব দ্রুত করতেছি, শুরু থেকে করতেছি, তবে একটু দ্রুত করতেছি। সব আগের মতো ফাইল থেকে নিউ। আপনি চাইলে দেখেন ওখান থেকে রোটেশন করতেছে, আপনি চাইলে
297 কে উপরে দিচ্ছেন, ওইগুলো এটা হচ্ছে মিলিমিটার, মিলিমিটারে থাক। আবার সাইজটা নিয়ে আসি, ইন্টারন্যাশনাল পেপার 210 297, তাহলে আমি এখানে 210 দিচ্ছি আর উপরে 297 দিচ্ছি, তারপর ওকে দিলাম, নতুন একটা পেজ। তাহলে দেখেন আমাকে পেজটা কিন্তু আর ঘুরাইতে হলো না, এই যে ইমেজ থেকে রোটেশন আর করার প্রয়োজন হলো না, একভাবে করলে হলো। কথা হচ্ছে আমাকে মেইন টার্গেটে পৌঁছাইতে হবে, আপনি এখন যেভাবে পৌঁছান। সিম্পল উপর থেকে নিয়ে নিলাম, এখান থেকে গাইড নিয়ে নিলাম, এই পাশ থেকে গাইড, তারপরে এই পাশ থেকে গাইড, ক্যানভাস সাইজ থেকে সেভ জোন নিচ্ছি। আপনি এই জায়গায় আমরা সবসময় কত নিই, 0.25, আপনি 0.5ও নিতে পারেন, তবে 0.25 হচ্ছে মিনিমাম। 0.5 এ নিচ্ছি, শুরুর দিকে যেটা নিতাম এটা হচ্ছে মাইনাস করতেছি, ওকে কপি, এখানে পেস্ট, ওকে রিলেটিভ অপশন মার্ক থাকবে, প্রসিড, আবার উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এই পাশ থেকেও তাই জুম করে কাজগুলো করবেন, তাহলে ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখান থেকে এটা নিয়ে নিলাম, পুরোটা আবার বাড়ায় নিচ্ছি, ফ্লায়ার যেভাবে করছিলাম 0.5, ওকে কপি, এটা হাইটে দিলাম, রিলেটিভ মার্ক থাকবে, ওকে। তাহলে পুরো ডিজাইনটা চলে আসছে। এখন 3 ভাগে ভাগ করার বিষয়টা আবার আছে, তাহলে আরেকটু মনোযোগ সহকারে দেখেন, দুটো উপায়ে দেখাচ্ছি, ওখানে যেটা পরে দেখাইছিলাম ওটা এবার প্রথমে দেখাই। তাহলে আমরা জানতাম যে একটা A4 সাইজ, একটা ইন্টারন্যাশনাল পেপার থেকে A4 সাইজের হাইট হচ্ছে 297, যেহেতু আমাকে এটা 3 ভাগে ভাগ করতে হচ্ছে, তাহলে 297 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে এটা হচ্ছে 99, যেহেতু 99 হচ্ছে, তাহলে এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম, ওয়াইড দিচ্ছি 99। এটা জিনিস লক্ষ্য রাখেন, এটা হবে mm তো হচ্ছে মিলিমিটার, ইঞ্চি কিংবা বা এগুলো হবে না। হাইডের মধ্যে আপনি একটা রাখলেই হলো, আমি 210 দিচ্ছি, 210টা হচ্ছে পারফেক্ট, তো আপনি যে কোনো একটা রাখলেও কাজ হবে, 210 হচ্ছে পারফেক্ট। তাহলে 99 মিলিমিটার দিলাম, ওকে করলাম। তাহলে এই পেজটার 3 ভাগের একটা শেপ হচ্ছে এটা, এই শেপটা আমি এখান থেকে কোনটার সাথে মিলাচ্ছি দেখেন, আমি সেভ জোনের সাথে মিলাচ্ছি না, আমি মিলাচ্ছি যেখান থেকে আমার প্রিন্ট হবে বা মেইন যে আমার A4 পেজ, এখান থেকে এটা একেবারে পারফেক্ট ভাবে মিলাচ্ছি। যখন পারফেক্ট ভাবে মিলাচ্ছে দেখেন এই কালারটা পিঙ্ক হয়ে গেছে, এই কালারটা কিন্তু পিঙ্ক হয়নি, তার মানে পিঙ্ক হয়েছে মানে এটা পারফেক্ট ভাবে মিলে গেছে, এটা সিগন্যাল দিচ্ছে। এরপরে এটাকে আমি অল্টার চেপে এবং শিফট চেপে একটা কপি করলাম, যেন পারফেক্ট ভাবে মিলে যায়, পিঙ্ক কালার ঠিকভাবে আসে, তার মানে মিলে গেছে এটা। এটাকেও আবার অল্টার এবং শিফট চেপে এপাশ থেকে এপাশে পিঙ্ক কালার মিলাইলাম, তার মানে এটাও মিলে গেছে। বাকি বাদ এগুলোর আমার আর দরকার নেই, ওই আমি কি সরি গাইডেও তো টানিনি। এখন এটাকে ধরে এপাশ থেকে একটা গাইড টেনে দিলাম, আবার এখান থেকে এই জায়গায় আরেকটা গাইড টেনে দিলাম। গাইড নেওয়ার পরে এগুলার প্রয়োজন নেই। এটা একভাবে, আরেকটা ভাবে হচ্ছে এটা দেখালাম একভাবে, এটাই আমাকে বেশি সহজ লাগে। আরেকভাবে হচ্ছে এখান থেকে আপনি আসলেন, আসার পরে লাইন টুল, যে এখানে একটা লাইন নিলাম, শিফট চেপে লাইনটা নিছি যেন একেবারে সোজা হয়, এটাকে আমরা 4টা কপি করব, 2টা 3টা 4টা। প্রথমটাকে ধরে, অর্থাৎ যেটা প্রথমে দিছিলাম, যে কোনো একটাকে আনলেও পারবেন, তবে প্রথম থেকে আনার যে কোনো একটা আনলেই হবে, প্রথম থেকে আনাটাই পারফেক্ট। এটা আবার এখান থেকে মিলাই দিচ্ছে একেবারে দেখেন মিডিল বরাবর, এটা পিক্সেল বাই পিক্সেল মিডিল বরাবর নিচ্ছে। আর ঠিক শেষেরটাকে এটাও একেবারে যেখান থেকে আমরা কাটিং করব সেখান থেকে আপনি এখান থেকে এটা নিয়ে নেন, একেবারে জুম করছি পিক্সেল বাই পিক্সেল বরাবর, সবগুলো ধরে ভার্টিক্যাল ভাবে ডিস্ট্রিবিউট করে দেন। তাহলে এই দুটা যা তাদের জায়গা মতো চলে আসছে। স্টেপ 1 কপিকে আমি ধরে রাখলাম, এটাতে লেয়ার সিলেক্ট রাখতেছে, এটা কেন রাখতেছে আপনি না রাখলেও পারবেন, কিন্তু এটা রাখার মেইন কারণ হচ্ছে কি, এটা আপনাকে স্মার্ট গাইড করবে, অটোমেটিক্যালি এটা এখানে এসে থেমে যাবে, এই যে অটোমেটিক্যালি এসে থেমে যাচ্ছে, ওটা যদি সিলেক্ট না করে তাহলে কিন্তু আসবে না। যেমন দেখেন এটার ক্ষেত্রে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করা ছাড়াই আনতেছি, যেটা আমাকে স্মার্ট গাইড করতেছে না, এখানে আছে কিনা তেমন একটা করতেছে না। যখন ওই লেয়ারটাকে সিলেক্ট করতেছে তখন কাছে গেলে এটা চৌম্বকের মতো ধরে নিচ্ছে। তাহলে এইভাবেও আপনারা নিতে পারেন। আর বাকিবার যে বিষয়টা আছে ওই সেভ জোন, যেমন এই পাশে সেভ জোন লিখছি টেক্সটের, এখানেও এই দুটার মধ্যে সেভ জোন নিতে হবে। আপনি যদি এখানে সেভ জোন না নেন তাও হবে, কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী আপনাকে সেভ জোন নেওয়াটা পারফেক্ট। সেভ জোন নেওয়ার জন্য এখান থেকে আসলাম, রেক্টেঙ্গুলার টুল ক্লিক করলাম, 0.125 ইঞ্চি কপি, এটা হচ্ছে 0.125 ইঞ্চি দিলাম, নতুন একটা শেপ তৈরি হয়ে গেল। এই শেপ অনুযায়ী দুপাশ থেকে এটা এখানে নিলাম, এটার মিডিলটা থাকবে, মিডিলটা হচ্ছে এটা এখানে,
তারপর আবার এটা এই পাশে নিলাম, একটু আস্তে এটা এই পাশে নিলাম, এটা আবার এটা এই পাশে দিয়ে দিলাম। ঠিক একই কাজ এক পাশ থেকে করলে হলো, এই পাশে দিলেন, এখান থেকে এটা, তারপর এটা এখানে রেখে এটা এটা নেয়া পারফেক্ট। ওকে, এখনো কার কার মনে হচ্ছে যে পারবো না? যদি মনে হয় পারবো না, কোনো সমস্যা নেই, আমাকে আবার বলতে পারেন, আমি সরাসরি আপনার পিসিতেই আমি করে দিচ্ছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে। না ভাই, পারবো। পারবো টু। আচ্ছা, আমি একটু শুধু মিট করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনাদের যে কাজটা হবে, আপনারা জাস্ট শুধু এই সাইজটা নিয়ে আমাকে এখন দেখাবেন। সাইজটা নেন, সাইজটা নিয়ে আমাকে দেখান। আমি আপাতত আমার স্ক্রিন প্রেজেন্টেশন অফ করতেছি, কারো কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি স্ক্রিন শেয়ার করে বলতেছি।